ইসলামিক রিপাবলিক রাজনৈতিক অবকাঠামোতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির পর রাইসি ছিলেন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। হঠাৎ তার মৃত্যুতে হতবাক মধ্যপ্রাচ্য। এই ঘটনায় শোক জানিয়ে একে মর্মান্তিক উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মতো উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে এসেছে সৌদি আরব, ইরাক, মিশর সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পাকিস্তান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পশ্চিমা বিশ্ব। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার অকৃত্রিম বন্ধু ছিলেন রাইসি। এই দুর্ঘটনায় ইরানের প্রতি সম্পূর্ণরূপে সৌহার্দ্যতা প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। হিজবুল্লাহ জানায়, রাইসির মৃত্যুর ঘটনায় ইরানের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। আরেক বিবৃতিতে গাজায় হত্যাযজ্ঞে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সমর্থনের জন্য ইব্রাহিম রাইসিকে ধন্যবাদ জানায় হামাস। ইরানের প্রতি সমবেদনা জানিয়ে হুতি বিদ্রোহীরাও। যদিও মার্কিন রিপাবলিকান এক নেতা রিক স্কট বলেছেন, যদি রাইসি সত্যিই মারা গিয়ে থাকে, ইরানের মানুষ হত্যাকারী স্বৈরশাসক থেকে দেশ রক্ষার সুযোগ পেয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, সে সময় আকাশে অনেক বেশি কুয়াশা ছিল। ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ আল খোমেনি মারা গেলে যেভাবে ইরানে ভয়ঙ্কর ক্ষমতার লড়াই শুরু হতে পারত, এখন ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সেই পরিস্থিতিই হবে। তাদের দাবি, অন্যান্য ইসলামিক রিপাবলিকদের তুলনায় রাইসির সহিংসতার পরিমাণ বেশি। দেশে চরমভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরির সম্ভাবনাও আছে। President Raisi has more blood on his hands than any other official of the Islamic Republic. He has spent most of his life in the judiciary in the 1980s, which was the bloodiest decade of the Islamic Republic, where সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সম্মতি নিয়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে হস্তান্তর করা হবে প্রেসিডেন্টের সব দায়িত্ব। রাইসির মৃত্যুর 50 দিনের মধ্যে ইরানকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।